খুব ইচ্ছা হইতেছে থাপড় মারতে। হুম, জি এইটারে মারবি একটা, ওইটারে মারবি একটা। জি, কয়টা? একটা একটা দুইটা। দুইটা। জি। একটার বেশি মারণ যাবে না না। না। যা। জি। সত্যি সত্যি আমার যে কি ভাল লাগছে। আমার তোমার জন্য আমি হাসতে হাসতে জীবন কেড়েও নিতে পারবো, আবার আমার জীবনটা দিয়েও দিতে পারবো। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? অনেক ভালোবাসি। এই তুমি আমাকে থাপ্পড় মারলা কেন? আমি হ্যাঁ, না আমারও তো মারলো। এইখানে তুমি আর আমি ছাড়া কে আছে? সেটাই তো। আর কে আছে? তুমি আমাকে থাপ্পড় মারছো। আরে না, আমিও খাইছি। তাইলে মারলো কাকে? কে মারলো? আর তুমি আমার সামনে নাটক করতেছো। আরে আমারও মারছে। এই কোন শালা মারলো রে আমারে? এই এই কিরা? এই ভূতচুত না তো? না না, আমি ভূতচুত কিন্তু বিশ্বাস করি না। এই নিশ্চয়ই ভূত, নিশ্চয়ই ভূত, নিশ্চয়ই। কি বলতেছো তুমি? আরে এই 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 না না, আমি এখানে থাকতে পারবো না। না না, আমি থাকতে পারবো না। ভূত আসো আসো। কই যাও? একবার একবার। বড় নিচ্ছা। হ্যাঁ একদম। একদম। চল। চলেন। চামেলি, চামেলি, আরে খালা আপনি? কেমন আছো? আছি তো ভালোই। আচ্ছা চামেলি, ভাইয়ের কোনো খোঁজ খবর পাইলা? না খালা, অন্য তো কোনো খবর পাই নাই। আপনারা কোনো খবর পাইছেন? না, কোনো খবর পাই নাই। তবে আমার মনে হয় কি জানো, কি মনে হয় খালা? বগার বউ যে চালাকের চালাক, সব সম্পত্তি একাই ভোগ করার জন্য কিছু একটা করছে। গ্রামে তো এই সমস্ত নিয়ে কত আলোচনা হইতেছে। খালা, কি কি আলোচনা হইতেছে? তুমি তো দেখি সেই অগার মতোই বলদ হয়ে গেছো। শোনো, ওই মহিলা তোমার এই বাড়ি থেকে বাইর করানোর চেষ্টা করতেছে। কি কইলেন? আমার এই বাড়ি থেকে বাইর করে দিব? শোনো, ওই মহিলার এই বাড়ি থেকে বিদায় করতে দিব। কিন্তু কেমনি কেমনি বিদায় করুম? হ্যাঁ রে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এই তোমার গুণ বানু খালা তোমার সাথে আছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি অন্য সময় আসবো, আমার মেলা কাজ আছে। আইসা তুমি, আমি তোমার বুদ্ধি। আচ্ছা খালা, এই যে আপনি আমার কইলেন আপনি আমার পাশে আছেন, এই কথাটা শুই না আমি একটু ভরসা পাইলাম, মনের মধ্যে শান্তি পাইলাম যে খালাই আমার পাশে আছে। ঠিক আছে, আপনি যান, আবার আসেন। ঠিক আছে, আমি আবার আসো, তুমি নিশ্চিন্তে থাকো মা। আচ্ছা খালা। আচ্ছা। আহারে বেচারা, মানুষের ধারণা করতেছে ওই যে চামেলি যে চালাকের চালাক, ওই কিছু একটা করছে। কি কো খালা? আমারও না এটাই মনে হয়েছে, কিন্তু সামিলি এরকম করবো কেন? কেন করবো তুমি বুঝো না? সমস্ত সম্পত্তি একাই ভোগ করার জন্য ওই এই কাজটা করছে। বলো কি খালা? আমি যা কইতেছি ঠিকই কইতেছি। তুমি দেখে নিও, তোমার এই বাড়ি থেকে বাইর করার জন্য প্ল্যান করতেছো। কি কো খালা? সত্যি? দাঁড়াও আমি দাঁড়াও। এটা কি গাছ? হ্যাঁ এই যে গাছটা, হ্যাঁ। মনে করবার যে এটা বগা বগা দাঁড়াই আছে, আর তুমি এই লাঠিটা নিয়া হ্যাঁ। পিছন থেকে যাইয়া মারবা মাথা পেছে একটা বাড়ি, বুঝছো? ওই গাছটারে মারুন। আরে বলো, গাছটা মারবা কেন? মনে করো ওটা হচ্ছে বগা, বগা গাছ না তো। আরে গাছ দিয়ে তো তোমার বুঝাইতাছি, বুঝছো? আরে দূর, গাছ আবার বগা হইলো কবে? বুঝছি। এই বলদ দিয়ে না আমার কিচ্ছু হবে না। ধরো লাঠিটা হাতে নাও। হুম। তুমি যে লাঠিটা নিলা, এই যে আমি তোমার সামনে খাড়া রয়েছি না, মনে করো আমি হচ্ছি বগা, আর এই লাঠি দিয়া তুমি পিছন থেকে বগার মাথায় মারবা বাড়ি, পারবা না? বুঝছো? এইবার এই যে ঘোরো, তুমি ঘোরো ঘোরো ঘোরো। আরে আমারে কেন? আরে তুমি ঘোরো না, ঘোরো। এই যে মনে করো আমি বগার পিছনে আছি, এরপরে হঠাৎ করে যাই বগার মাথায় একটা বা
আল্লাহ রে আল্লাহ। এইবার পারছি না, ঠিক আছে? পাঁচটা আর একটু হলে তো আমার মাথাটা ফাইটা যাইতো। আরে না, তোমার মাথা ফাটবো না, বুঝছি। এটা কয়েকবার প্র্যাকটিস করার লাগবে। চলো। হয়েছে, আর প্র্যাকটিসের করার দরকার নাই। তুমি বগারে জেনে দেখবা, হেয়ানের পিছন থেকে যাই একেবারে মাথার মধ্যে মারবে। তাইলে মনে করো বগারে দেব, বগার পিছে যাবো, পিছে যায়া একবারে একটা এমনি বাড়ি। এইবার বুঝছো কে কয় তুমি বুঝো না, হ্যাঁ? খুব সুন্দর বুঝছো, বুঝাইছে। হ্যাঁ, চলো। আরে আসো না, এই লাঠিটা হাতে করে নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে তুমি এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? তারপর মনে করো এই লাঠিটা এইভাবে ধরবা, ধরে এই গাছটা, মনে করো এই গাছটা অগা ভাই, তুমি লাঠিটা এইভাবে ধরে এই অগা ভাইয়ের মাথার মধ্যে একটা বাড়ি দেবা, বুঝছো? বুঝতে পারছি, এই লাঠিটা নিয়ে আমি এরকম চুপি 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 আস্তে আস্তে যাব, কেউ যাতে বুঝতে না পারে। যাই লাঠিটা নিয়ে একদম ওই গাছের মাথায় এরকম ঠাকাস করে বাড়ি দেবো। আরে বলো, এই গাছের মাথায় না, অগা ভাইয়ের মাথা। ও পাকা মাথায়, কিন্তু এখানে তো পাকা ভাই নেই। চুপ, একদম চুপ। অগা ভাই যেই জায়গায় আছে সেই জায়গায় যাই মাথার মধ্যে বাড়ি দিতে কইছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই লাঠিটা নিয়ে চুপি চুপি যেখানে ওই অকারে পাবো, যে লাঠিটা নিয়ে এরম সাপাত পাট না, তোমার মাথায় না, ওই অগার মাথায় বাড়ি দেবো, ঠিক আছে? আরে দিনের বেলা না, রাতের বেলা, যখন কেউ থাকবে না, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি, রাতের বেলায় কামটা করতে ভালো হবে, তাহলে রাতের বেলায় করবো। ঠিক আছে, এবার বাসায় চলো। বাসায় যাবো। চলো। কি গো, গুনবানু নাকি? কেন চিনতে ভুলে দিছে নাকি? তোমাকে কি বলা যায়? কেন ভোলা যায় না? তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তোমার আমার বউ হওয়ার কথা ছিল, মনে নাই? বিয়ে হওয়ার কথা ছিল, বউ হওয়ার কথা ছিল, কিন্তু বউ তার হই নাই। না হয়ে তোমার খারাপই হয়েছে, জীবনটা তছনছ হয়ে গেছে। সব পুরানা কাসন্দি বাদ দাও না গেদা ভাই, ইদানিং দেখতেছি অগা বগার বাড়িতে খুব বেশি যাওয়া আসা করতেছে। গোপালদা, খারাপের তো একটা ক্লাস থাকে, কিন্তু এরা তো কোনো ক্লাসের মধ্যেই পড়ে না। মেলা দিন পরে একটা সাচ্চা কথা হয়েছে, তোর কথাটা আমার মনে ধরছে। ঘুরে কি কয়ে এটা আগে কম, তাই না? পরে সিদ্ধান্ত পরে যাই নেই নিম্নে। ঠিক আছে। প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ওই যে তুই একটু আগে বললি না আমার জীবনটা লন্ডভন্ড হয়ে গেছে, যার কারণে হয়েছে তার বিরুদ্ধে প্রতিশোধ। আমি তার জীবনটা তছনছ করে আমি প্রতিশোধ নিব। কার কারণে? তাহলে শোন, তুমি ভৈরব খার মেয়ে গুণবানু না? জি আচ্ছা, তোমার স্বামী কি এখনো তোমার উপর অত্যাচার করে? জি। সেদিন বৈঠকে এত শাসনের পরও অত্যাচার করে। কি আর করবেন ভাইজান, আমার কপালে যা আছে তা তো হইবই, আমি সব কিছু মানিয়ে নিছি। না, ওর আর পরিবর্তন হবে না। তোমার জন্য না খুব মায়া হয়, কি যে করি। আমি আসি। আরে দাঁড়াও দাঁড়াও, ভাগ্য কি যে বলো তুমি। মানুষ একটু চেষ্টা করলেই ভাগ্যটা পরিবর্তন করতে পারে। এটা কেমনে ভাইজান, কেমনে সম্ভব? সম্ভব সম্ভব, সবই সম্ভব। ওই স্বামীর ঘর করার চাইতে অন্য জনের ঘর করা অনেক ভালো। কি যে কোন ভাইজান, আমার কে বিয়ে করবে? কেন, আমি তো আছি। তোমার ভাবি মরে যাওয়ার পর থেকেই আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম। তুমি যদি রাজি থাকো তাহলে।
তারপর আমি তালাক দিয়ে ওনার কাছে আসার পর সে আমাকে দিনের পর দিন ভোগ করত, কিন্তু আমাকে বিয়ে করে নাই। তাই আমি তার বিরুদ্ধে প্রতিশোধ নেব। প্রতিশোধ তো আমরা তো নিতে চাই, এর জন্য তো আমাদের একসাথে কাজ করতে হবে। প্রতিশোধও নেওয়া হবে, প্রচুর টাকা পয়সার মালিকও হব আমরা। একসাথে কাজ করতে রাজি? ঠিক আছে, রাজি। হ্যাঁ, কি হয়েছে তোমার? এরকম জিম্মারে রয়েছো কেন? সামিলি, কি আমার না ভয় করতেছে। হয়? কিসের ভয়? আরে তোমার ওই বলদা জামাই, এটা যদি চলে আসে। শোনো না, ওই বলদ নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। ওই বলদ সকালের আগে আর ঘরে আইব না। কেন সকালের আগে ঘরে ফিরবো না? কেন, কই গেছে? কই আবার যাইব? মাথায় বুদ্ধি খাটাইয়া বলদ জরে বাড়ির বাইরে রাখছি। বাড়ির বাইরে রাখছো কেন? কেন আবার? তোমার সাথে প্রেম করতেছি, মাথায় একটু বুদ্ধি খাটাইতে হয় না? ওই বলদরে কি কইছি জানো? কি কইছো? কইছি, শুনো, বাড়ির বাইরে থেকে সারা রাত বাড়ি পাহারা দিবা, নাহলে কিন্তু বাড়ির ভিতরে চোর ঢুকবো। আর যদি ঘরের ভিতরে শুয়ে থাকো তাহলে কিন্তু চোর ধরতে পারবা না। এই কথা শুন না, বলদ মনে করো চোর পাহারা দেওয়ার লেগে বাড়ির বাইরে চলে গেছি। সকালের আগে আর আইব না, ততক্ষণে তো তুমি একটু বাহ, কি বুদ্ধিটা ভালো করছি না? খুব সুন্দর। তোমার মাথায় এত বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কেমনে? আরে ঘুম ঘুম আর কই কও? তোমার চিন্তায় তো আমার ঘুমই আসে না। এইভাবে আর কদিন টিম করুন, পলাই পলাই যাও। একটা কথা কই, কি? তোমার উপমা না শুধু তুমি নিজেই। দেখ, তুমি না একটু বেশি বাড়াইয়া কইতাছ। আরে না, এভাবে পলাই পলাই আর কয়দিন প্রেম করো? আরে আর অল্প কিছু দিন, আমাদের সব কিছু হাসিল হয়ে গেলেই তো আমরা স্বাধীন। এটা তুমি ঠিকই কইছো, তখন আর কোনো চিন্তাই নাই, তাই না? তুমি খালি কিছুদিন অপেক্ষা করো, দেখো সব কিছু সমাধান হয়ে গেছে। হ, অপেক্ষাই তো করতেছি, কিন্তু কবে যে সেই দিন আসবো আল্লাহই জানে। আইব, তাড়াতাড়ি আইব, দেখো। তাড়াতাড়ি আইলে গেলে এরকম করে চুরি করে প্রেম করতে আর ভালো লাগে না। সেটাই, এই জন্য তো তোমার তাড়াতাড়ি। শ্যামলী, ভাবতেছি এখান থেকে অনেক দূরে চলে যাব। তাহলে যে সম্পদ নিয়ে এত যুদ্ধ, সে সম্পদের কি হবে? কেন? সবাই চলে যাওয়ার পরে সবকিছুর মালিক তো তুমি একা, তখন সব বিক্রি করে দিবে। এটা তো আমার মাথায় আসেনি। চিন্তার কোনো কারণ নাই, সময় মতো ঠিকই আসতো। তা অবশ্য ঠিক বলেছো। শ্যামলী, আমার মধ্যে যাওয়ার দরকার, তা না হলে। তা না হলে কি? আরে বলদটা যদি চলে আসে। আর না, আসবে না। কেন? কারণ আমি বাহিরে নাইট ডিউটি দিয়ে দিয়েছি। সত্যি? সত্যি। লোক কি শ্যামলী? তুমি তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, তুমি কি করতেছো টাকো? আমি কি করতেছি? আমি তো ভুলে গেছি কি করতেছি। ও, মনে পড়েছে, মনে পড়েছে। তোর ভাবি বলেছে চোর ধরতে হবে, বাড়িতে চোর আসে, গোপন চোর। এই জন্যই চোর ধরার জন্য চোরে পাহারায় রাখছি, কখন আসবে আর আমি খপাত করে ধরে ফেলবো। এই, সি 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 সি, কি করলাম? এইটা তো আমার বলতে নিষেধ করছিল, আমি তো তাহলে বলে দিলাম। তুই বলিস তো কি না? কিন্তু আমি কি করতে আসি জানো তুমি? তুই কি করতে আসিস? আমিও তো সোর পালানোতে আছি। আমার বউ শ্যামলী, সে তোমার কঠিন নিষেধ করেছে। আর আমি খপাত করে ধরে ফেলবো। এই,
সি 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 কি করলাম, এইটা তো আমারে বলতে নিষেধ করছিল, আমি তো তাহলে বলে দিলাম। এই, তুই বলিস তো কিন্তু না কিন্তু আমি কি করতে আসি জানো তুমি? তুই কি করতে আসিস? আমিও তো সোর পাহাড়ে দিতে আছি। আমার বউ শ্যামলী সে তোমার কঠিন নিষেধ করেছে, এই জন্য তো আমি তো বলিস নে বলিস নে, তুই আমি যে কখন- বলেছিস আমি তা শুনি নেই। তাহলে ঠিক কি আছে। যেন বললি? ভুলে গেছি। চল আমরা সোর পাহারা দিই। হ্যাঁ, তাই ঠিক। গোপালদা, এইটা কোন ক্যাটাগরির বলদ? আমার তো মাথায় ঢুকছে না। আমার মাথা কিন্তু আমি ঠান্ডা রাখতে পারছি না গোপালদা। ওরা এ বি কোনো ক্যাটারেই পড়ে না, ওরা সি ক্যাটারের বলদ। এই ক্যাটাগরির বলদ হ্যাঁ, বুঝলাম না। মানে আস্তা বলদ না, বলদা বলদ যা কস তুই সব। এরা তো শেষ হয়ে যাবে, আমার মাথায় ঢুকছে না। ওরা কি নিজেরাও বোঝে না? শোন, নিজেরা যদি বুঝতো তাহলে কি এই বলদার মতো বলদের মতো এই কাম করতো না। হ্যাঁ ঠিক। ওকে বুঝাই দিতে হইব। খেলা সামনে আমরা শুরু করুন, বুঝছো? এখন শুরু করি নাই, কি খেলা শুরু করবে? খালি বাউন্ডারির বাইরে মারো 6 আর 4। তার মানে ক্রিকেট? বুঝতে পেরেছি, ক্রিকেট ছক্কা। ছক্কা, চল। চলেন। বাবা ভালো আছে? হ্যাঁ ভালো। এই সকালে কি খাইছিস? খাইছি তো, দুটো রুটি খাইছি। আমিও খাইছি। এই তোরে আমি খুঁজতেছিলাম। কে? না, তোর লাগে আমার একটা জরুরি কাম আছে, বুঝেছিস? কি হলো? কি হয়েছে? ও ভাই কি হয়েছে? না কিছু না। ওরে বাবা, কি হলো? ওরে বাবা, কি হয়েছে? ওরে বাবা, ওরে বাবা, কি? ওরে বাবা, ওরে বাবা রে! বাবা, ভূত, 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 বাবা, বাবা, কি অবস্থা? হায় হায়, কি হয়েছে তোমার? আমি ভূতে ভূতে আমারে দৌড়ানি দিছে, ভূত আমারে মারতে চায়, লাঠিটা খালি দৌড়াদৌড়ি করলো। এই, শোনো শোনো, হ্যাঁ ভূত। এই তুমি ভূত কই পেলা? হ্যাঁ, হ্যাঁ, ভূত কি দেখা যায়? আরে ভূত তো দেখা যায় না, কিন্তু ভূতে না লাঠি নিয়ে ঘোরাঘুরি করছে, খেলাখেলি করছে। আমি তো বগারে মারার লিগে লাঠিটা গাছের কাছে রাখছি। যখনই বগা আইছে লাঠিটা নিমু, মারতে মাথায় বাড়ি দিমু, দেখি জায়গা মতো লাঠি নাই, লাঠি সরে গেছে। লাঠি ধরতে যায়, একবার এইদিকে যায়, লাঠি একবার এইদিকে যায়, লাঠি একবার উপরে যায়, লাঠি একবার পিছে যায়। চুপ করো, চুপ করো। আমার যা বুঝনের আমি বুঝা গেছি। তোমার মতো বলদ দিয়া কিচ্ছু হবে না। যা করার এই যে সামিলি, এই সামিলিরই করণ লাগবো, বুঝছি। থাকো তুমি, যাই আমি দেখে কি করা যায়। আরে কেমনে আমি করুম, ভূতের জন্য তো কিছুই করতে পারলাম না। ও বউ, বউ, ও বউ। জানো বগারে দিয়ে না অগা ভাইরে মারার কত চেষ্টাই করলাম, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। কেন? কেন আবার? তুমি তো জানোই বগা কেমন টাইপের লোক। তাই বলি এই কান দিয়ে ঢুকে আর এই কান দিয়ে বাইট করে দেয়। এই জন্য আমি তোমাকে বলছিলাম যে কেমনে মারতে হবে, কিভাবে মারতে হবে, সমস্ত কৌশলগুলো তুমি প্র্যাকটিক্যালি দেখায় দাও। আরে তারে তো প্র্যাকটিক্যাল দেখা দিয়ে গিয়ে অল্পর জন্য আমি বাইসে গেছি। তুমি তো জানো না সেই দিন কি হয়েছিল। কি হয়েছিল? জানো না? বলো আমাকে।
আরে সেই দিন আমি তারে প্র্যাকটিক্যাল দেখাইতে এক গাছের সামনে নিয়ে গেলাম, একটা লাঠি হাতে তারে বুঝাই দিলাম যে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এই গাছটার সামনে আসবে। এই গাছটা মনে করো অগা ভাই, তুমি এই লাঠিটা এইভাবে উঠাবা, উঠাইয়া এই গাছটার মধ্যে মানে অগা ভাই মনে করে অগা ভাইয়ের মাথায় এমনি লাঠি দিয়ে একটা বাড়ি দিবা। লাঠিটা নিয়ে একদম ওই গাছের মাথায় ঠাকাস করে বাড়ি দেবো। পারফেক্ট। আর তারপর? বাবা রে, কথাটা শুনো, শেষ করতে দাও। সে লাঠি উঠালো, আমার কথা মতো সে অগা ভাইয়ের মাথায় মানে ওই গাছের এইভাবে মারতে গিয়ে সে আমার মাথায় মারতে নিয়েছে। আমি অল্প জন্য বাইসে গেছি, আর যদি আমি না বাইসে থাকতাম এই জায়গায় তোমার সাথে এখন আর আমার প্রেম করা হইতো না। কি বলতেছো শ্যামলী? আচ্ছা তুমি আমার কও তো, ওই হাদারাম আসলে বলদ নাকি বলদের ভান করে? দেখ, বাদ দাও, তার কথা বাদ দাও। শোনো, আমার মনে হয় কি এই কাজটা তোমার আর আমারই করতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি একলা করব। সত্যি হ্যাঁ সত্যি। সত্যি তো? এই যে তোমার হাত ধরে আমি কথা দিতেছি, আমি একাই সবকিছু করবো। যাও। বাহ, তাইলে তো খুব ভালোই। এই যে তোমার হাত ছুঁয়ে আমি কথা দিতেছি, একদম চিন্তা করো না, আমি একাই কাজ করতেছি। ওয়াও, সত্যি? তাহলে তো মনে হয় দেরি না কইরা মাঠে নাইমে যাওয়াই ভালো। চলো অপারেশন শুরু করি। যাবো? হ্যাঁ চলো, এখনই যাবো। সত্যি বানো, জি গোপালদা। আগে তো এই দুইটারে সাইজ করতে হইব। ওরা যেভাবে পরকীয়া শুরু করছে, দুনিয়া তো ধ্বংস করে লাগবে। এই পরকীয়া আমার ভালো লাগে না রে। হ্যাঁ ঠিক বলেছেন গোপালদা। ওই মেয়ে ভাল না, ওই পোলা ভাল না। না, এই দুইটারে ইচ্ছা মতো সাইজ করতে হইব। দুটোই খারাপ। হ্যাঁ, ল চল, উল্টা রাস্তায় ল। দাঁড়া। কে? আমি বগাগার বাবার আত্মা। কি বলেন? উনি তো মারা গেছে। মারা গেছে, কিন্তু আমি তার আত্মা। আমাকে দাঁড় করালেন কেন? তোর ঘাড় মটকাবো তাই। আমি কি করছি? আরে আমার ঘাড় মটকাবেন কেন? আমি তো কিছু করি নাই। আমাকে মাফ করে দেন। মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুই আর আমার এই বাড়িতে কোনোদিন আসতে পারবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমি আর কখনো এই বাড়ির উপরে আসবো না। আমাকে মাফ করে দেন। ঠিক আছে, যা। ঠিক আছে, তবে আমার একটা খায়েশ আছে, দাঁড়া। আমি তোকে থাপ্পড় মারবো। কি বলেন? থাপ্পড় না মারলে হয় না? তাহলে ঘাড় মটকাবো। না 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 না, ঠিক আছে, থাপ্পড় মারেন, কিন্তু একটু আস্তে মারেন। চোখ বন্ধ কর। হ্যাঁ করছি। এই কোথায় যাচ্ছ গুনবানু বেগম? একটা জরুরি কাজ আছে, কিছু বলবি? না, বলছিলাম যে কয়েকদিন পরেই অগাবগার সমস্ত সম্পত্তির মালিক তো আমরাই হচ্ছি, তাই না? তারপর? না মানে বলছিলাম যে আমার তো বউ নাই, তোমার তো স্বামী নাই, মারা গেছে আর কি। তাই আমরা দুজন যদি একসাথে হই, মানে দুজনের সম্পত্তি যদি এক জায়গায় হয়, তাহলে মনে করো যে দেখ, আমি পুরুষ মানুষে একদম বিশ্বাস করি না, বুঝছিস? অন্য কোনো কথা থাকলে বল, নাহলে আমি গেলাম। না 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 অন্য না অন্য কথা তো আছে। আমাদের কি খবর আমাদের কাজের? কাজ অনেক দূর আগাইছে, শুধু একটু সময়ের অপেক্ষা। আচ্ছা, জাদু কই? জাদু দেখা হলে জাদু আছে আশপাশে। দেখো ওই
গাছতলায় যা তাকে নিয়ে আসিস। ঠিক আছে। দুইজনের সম্পত্তিটা এক জায়গায় হইলে কি এমন ক্ষতি হইতো? গোমান, এই শোনো না, আমার কথাটা শোনো। গোমান, এই কি হইছে? হ্যাঁ, তোমার ডাকতে শোনো না কেন? কিছু না, আত্মা। কার আত্মা? হ্যাঁ, তোমার কখন থেকে ডাকতেছে? আজ কয়দিন হলো তুমি আমার সাথে দেখা করো না, কি হয়েছে সেটা বলো। আরে ধুর, তোমার সঙ্গে কথা বললে আমার মারবে। কে মারবে? আরে আত্মা। কার আত্মা? আরে ধুর, তোমার শ্বশুরের আত্মা। কি সব উল্টাপাল্টা কথা বল। আরে তারে তো নিজের হাতে মায়েরা বস্তা ভরে জঙ্গলে ফেলাই দিয়েছি, সে এখানে কি করে আসবে? আরে সেই জন্যই তো তার আত্মা আসছে প্রতিশোধ নিতে। কি বলো এইসব? এটা কখনো সম্ভব? হ্যাঁ সম্ভব, সম্ভব। তোমার সঙ্গে যদি এখন আমি কথা বলি, দেখবা এসে আমার ঘাড় মটকায় দিছে। এইসব কি বলতেছো? তাহলে এখন কি হবে? তোমার সাথে আমার ঘর বাঁধার স্বপ্ন। আরে জীবন বেঁচে থাকলেই তো ঘর বাঁধার স্বপ্ন। আমি এখন গেলাম। শোনো শোনো ভুবন, হাই ভুবন। হাই হাই, ভুবন এসব কি করলো? সত্যি কি তাই হবে? সত্যি সত্যি যদি তাই হয় তাহলে তো সবার আগে আমার গাড়টাই মটকাবে। সব প্ল্যান তো আমিই করছিলাম। না না, ঘাড় মটকানোর আগে কিছু একটা করতে হবে, চুপ করে থাকা যাবে না। এখন থেকে শুরু করি, কি করা যায়। যাই আমি। এক কাজ করি, একসাথে চারটাকে মেরে পাহাড়ের নিচে পুঁতে রেখে আসি, কেমন হয়? আরে না, একসাথে মারতে গেলে ধরা পড়ে যাবো। হ্যাঁ, তাতে মানুষ সন্দেহ করতে পারে, তার চেয়ে একটা একটা করে মেরে ফেলাই ভালো। আমার তো দেরি সহ্য হচ্ছে না। আরে সব কাজে এত তাড়াহুড়া করতে নেই। একদম ঠিক, কে ঠিক কইছিস। কে কথা বললো? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। আছে আছে, একজন আছে। কে আপনি? কে? পগার বাপের প্রেতাত্মা। এখন কি হবে? আমার বউরে বয়টা আমার হাঁটু কাঁপতেছে, আমি কি যে কি করবো আমি তো কিছু বুঝতে পারতেছি না। ভাবি এখন কি হবে? এই সম্পূর্ণ প্ল্যানটা তো তোমারই ছিল। হাই, চুপ করতো। সব দোষ আমার। হ্যাঁ, আমি একা কখন প্ল্যান করলাম? হ্যাঁ, এই প্ল্যানটা তো আমরা সবাই মিলেই করছি, এখন সব দোষ আমার। আমি তো হাত পা জোর করে শক্ত করে ধরছিলাম। তুমি তো আদরে ছিলে, আর আমি কি করলাম? আমি তো বালিশ সাবান দিয়ে একদম দম বন্ধ করে মারি ফেলাইছি। এক নম্বর আসামি তো আমি। ওই ভোট পেরেটা সেটা আমার আগে ডরবে নেলে বউ। না রে বগা, আরে আমি তো অগা, সবার বড়, আমার ঘাটটাই মটকায় দিব, বুঝছস? এই এই সব দোষ তোমার, তোমার জন্য এরকম হইছে। চুপ করো, সবসময় বেশি কথা কও। এখন সবাই মিলে না একটা বুদ্ধি বাইর করো যে এর থেকে কেমনে বাঁচা যায়। বুদ্ধি আইতেছ না? কি বুদ্ধি? আচ্ছা ভাবি, মাথায় একটা বুদ্ধি আইছে। ওই পানি পড়াই না শরীরে ছিটাই দিলে শরীর নাকি বন্ধ হয়ে যায়, তখন ভূত প্রেতাত্মারা কোনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, সুন্দর একটা কথা বলছিস, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। শোন, আমরা না গাছ বাবার কাছে যাই, গাছ বাবারে যাইয়া ধইরে নিয়ে আসি। শোন, তার পানি পড়া আর বাড়ি বন্ধ করে দিলে আমাদের আর ভূত পেতনি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, আর একটু পরেই তো দুপুর হয়ে যাবে, তাহলে যা করার তাড়াতাড়ি করতে হইব, কি কও? শোনো, তোমরা দুজনে মিললা এখনই যাও, যেখান থেকে পারো যেমনি পারো গাছ বাবারে নিয়ে আসো। গাছ বাবারে সারা কিন্তু আবার না, তাড়াতাড়ি বাড়ি যাও। গাছ বাবা তো গাছে গাছে থাকে, এখন যে কোন গাছে আছে কে জানে, গাছ বাবারে কই খুঁজে। গাছ বাবা তো গাছে গাছে থাকে, আমি কিভাবে কি করে নিয়ে আসবো কও তুমি? বাবা দেরি করো না, তোমরা তাড়াতাড়ি যাও, আশেপাশেই আছে। এই তুমি না কি যেন একটা মন্ত্র জানো?
গাছ বাবা আমিন চাচা কইছিল একটা মন্ত্র মুখস্থ করে দিছিল, দেখি তো মনে আছে নাকি? ওং বিষ্ণু তদা বিষ্ণু সুরলয়া না সচ কর তাং। গাছ বাবা তুমি যেখানে থাকো আমাদের সামনে চইলা আন। গাছ বাবা যেখানে পাইছি মন্ত্র। ভাই আমার তো লুঙ্গি পরা, তাহলে কি আমি লুঙ্গি খুলে প্যান্টটা পরে আসবো? না না, প্যান্ট পরলে ঝামেলা হয়ে যেতে পারে। তুই লুঙ্গি পরাই থাক, আমি পায়জামা পরা আছি। এই তোর কাছে মোমবাতি আছে? মোমবাতি তো এই দোকান থেকে কিনে নেবো না, বুঝছিস না? মোমবাতিটা খুঁজে নে। আরেকটা কথা, এখন কিন্তু প্রায় দুপুর হয়ে যেতেছে, দুপুরের আগে কিন্তু নিয়ে আইতে হবো। যেমনি পড়ো যেখান থেকে পড়ো তাড়াতাড়ি যাও। হ্যাঁ, ঠিক আছে দাঁড়া একটা মন্ত্র মুখস্থ করা দিছিল আমার আমিন চাচা গাছ বাবারে খোঁজার জন্য। ও বিষ্ণু তদা বিষ্ণু সুরলয়া না সচ কর তাং। ও বাবা গাছ বাবা যেখানে থাকো দেখা দাও। এই মন্ত্র মনে রাখবি। হ্যাঁ, চল। তুই যাওয়ার আগে আমার বুকে একটা ফুটি দে। আরে এই তুমি আমার দোয়া করে দাও। না আমার দোয়া করে দাও। ঠিক আছে, ঠিক আছে আচ্ছা এই চল। শোনো, আসো। হ্যাঁ গাছ বাবা যেখানে থাকো। তাড়াতাড়ি জানি পাই। আল্লাহ কথা বলছো, ও দুপুর হয়ে যাইতেছে, দেখো তো দুপুরের আগে একটু গাছ বাপারে পাওয়া হোক। আমার তো ভাই হাতে না কি যে ওই বলটা তো কিছু বুঝে না। চিন্তা করিস না, পায়ে যা। এই এলাকা ছেড়ে যা, যারে ধরি তারে করি না মাপ। আমি হলাম ভূত প্রেতাত্মার বাপ। বাবা কিছু দেখলেন? ওদের কপাল খুবই ভালো। আমি যদি সময় মতো না পৌঁছাতাম, আর একটু যদি দেরি করতাম, তোদের ঘাড় মটকে দিত। বাবা কে ঘাড় মটকাবে? প্রেতাত্মা, খারাপ আত্মা এই গ্রামে ঢুকেছে। ওরা এই গ্রাম দখল নিতে চায়। এই গ্রামের যত মানুষ আছে একটা করে মেরে ফেলতে চায়। তারপর ওদের সন্তান উৎপাদন করে এখানে ওরা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। বাবা এখন তাহলে উপায়? উপায় একটা আছে, কিন্তু তা খুবই কঠিন। কি উপায় বাবা? বাবা যত কঠিনই হোক আমরা পালন করব। জি বাবা, আপনি বলেন আমাদের কি করতে হবে? ভানুয়াতি দ্বীপ থেকে উন্নত প্রজাতির গর্ধব এনে হাই র্যাঙ্কের সাধন চালাতে হবে, তন্ত্রমন্ত্রের সাধন। কিন্তু অনেক টাকা লাগবে, অনেক টাকা। বাবা যত টাকা পয়সা লাগুক আপনি চিন্তা করবেন না, টাকা দেবো আমরা। হ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার আব্বা মেলা টাকা রেখে গেছে, অনেক টাকা আছে। এটা না চুপ কর। মন্ত্র মন্ত্র রক্ষা করো। শোন, এই যে পানি পড়া আছে, এই পানি পড়া সবাই নে। আর শোন, এই পানি পড়া নিয়ে তোদের যে ঘর বাড়ি ভিটা আছে সব জায়গা ছিটাবি, ঠিক আছে? সব জায়গা ছিটাবি। বুঝছি এইবার। আর কি করবি? যার বাড়ি টাকা পয়সা যা আছে সব নিয়ে আসবি। শোন, ফাঁকি দেওয়ার যদি চেষ্টা করিস তাহলে কিন্তু তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সব চলে যা। গোপালদা, তুমি বলো তো, বলদ কি আমি না এরা? ওরাও বলদ, তুইও বলদ। ওরা হলো গাছ বলদ, মানে বড় রকমের বলদ, আর তুই হলো হালকা পাতলা ছোট বলদ। মানে মানে কি আবার?
সব মানের উত্তর দেওয়া দেয় সব সময়। আচ্ছা বুঝলাম, কিন্তু এই গাছ বাবা আমাদের নিয়ে অনেক খারাপ কথা বলেছে, আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, মাথা গরম করলে হইব না, মাথা ঠান্ডা রাখতে হইব। কুল দেখ ওরা কত দূর দৌড়ে যাইতে পারে, তারপরে সলিউশন হলো পরে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা রাখছি। গোপালদা, আমাকে ছোট্ট করে একটা অনুমতি দাও, আমি ছোট্ট করে একটা থাপ্পড় মেরে আসি। ইসির, এই কইলাম মাথা ঠান্ডা রাখতে হয় না, আবার ছোট্ট হালকা পাতলার মধ্যে একটা থাপড় দিবি। থাপড় দেওয়ার দরকার নাই। হ্যাঁ, থাপড় দেওয়ার মেলা সময় পাবি, তখন দিবি থাপড়। আচ্ছা ঠিক আছে, এটা প্রথম পর্ব হিসাবে আমি মাফ করে দিলাম। তুই মাফ করার কেরা? সরি। আমি মাফ করার কেরা? মাফ করবো হইলো দয়ালে, উপরে যে বই রয়েছে। হ্যাঁ জি জি গোপালদা। তাইলে উল্টা পাল্টা কথা বলছ কে? সরি। আর কি খাড়ে থাকবি? চলেন। আয়। আসছো? কি অবস্থা? এই গাছ ব্যাপার পানি পড়া গায়ে ছিটিয়ে দিছো তো? ও, আরে ভাত খাইতে ভুলে যাই, কিন্তু এটা দিতে ভুলি না। ভালো করছো, আমিও সারা গায়ে ছিটিয়ে দিয়েছি। অহন আর কোনো চিন্তা নাই। একটা সত্যি কথা কও তো, কি কথা? আমরা বিয়ে করে কবে থেকে একসাথে থাকবো? খুব অসিরে। সত্যি? হাজার সত্যি। মাগো, কে মারলো? কে মারলো? আরে আমি তো মারি নাই। উড়ি আবার ওমা, ও তো মনে হয় আত্মা। হেই, কি কবে সব? গাছ ব্যাপার পানি পড়া গায়ে দিয়েছি, আত্মা আইব কই থেকে? সেটাই তো কইতাছি। ওমা, মা, ওরে আবারও আত্মা ছাড়া কিছু না। এই ওমা গো, ওরে বাবা বাবা, আমি এখানে নাই, আমি যাই না। আমিও না। বসে বসে এই জায়গায় আকামের বুদ্ধি করো না। জিনিস দেখছো? কি জিনিস? কি হলো? তোমাকে ডাকতেছি, শুনো না? সব কথা না শোনাই ভালো। এটা কেমন কথা? আরে প্রেতাত্মারা আগে শুধু থাপ্পড় মারতো, আর এখন এই গাছ বাবা পানি পড়ে দেওয়ার পর থেকে শুধু লাঠি দিয়ে পিটায়। কি আবল তাবল কথা কইতেছো? কি হলো? আমারই জন্য কে মারলো? হ্যাঁ, এই, তুমি মারলা না তো? আমি কেমনে মারবো তোমার পিছনে? ও বুঝছি, বুঝতে পারছি আমি। কি বুঝতে পারছো? ওই যে বলছিলাম, প্রেতাত্মা মারতেছে। আবার সেই ফালতু কথা। আবার আমাকে তো মারতেছে। আউ, তোমারে মারতেছে? হ্যাঁ। এই আমারে মারতেছে তো? এর মধ্যে আমি থাকতে পারবো না। তুমি মার খা, আমি গেলাম। অনেক দিন পর খুব ভালো একটা কাম পাইছি, সবাইরে মারতে খুব ভালো লাগতেছে। আঙ্কি পাঙ্কি ভুলে যা, এখান থেকে চলে যা। যারে ধরি তারে করি না মাপ। আমি ভূত প্রেতাত্মার বাপ। বাবা, আগে তো শুনছি ভূত পেতার তারা থাপ্পড় মারতো, কিন্তু আপনার পানি পড়া দেওয়ার পরে থেকে তো লাঠি দিয়েও পিটায়। হ্যাঁ হ বাবা, আমারও পিটাইছে। এখন কি করব? বাবা, আগে কি আমার ঘাড় মটকাইবো নাকি বগার? বগার। 1 2 3 টাটা, বাই বাই। ওপারে ভালো থেকো বাবা। নাকি বাবা, ওটা টুসনের এই প্ল্যানটা করছিলাম বলে এই কাজটা এত সহজ করে করতে পারলাম। ভাবি, এইটা তুমি কি কইলা? প্ল্যানটা কি তুমি একলাই করছো? আমার বউ করছে। ওই চুপ কর, আমার সাথে টক্কর মারে
ওদের 14 গোষ্ঠী আমি নিপাত করে দেব। কে, কার এত বড় সাহস আমাকে থাপ্পড় মারলো? বুঝছি বুঝছি এইবার। কি বুঝছিস? পেটারটা এবার আইছে। পেটাত্তার সাহস আছে? আমার নাম শুনলে পেটাত্তা ভস্ম হয়ে যায়। এই চোখ কান খুইলে সবাই আমার কথা শোনো। কালকে একদম ভর দুপুরের সময় ওই গাছের নিচে আইবে, একদম দুপুর বেলা। একজন মানুষ যদি না আস তাইলে পরে কি করুম, গার মটকা ভেঙে দেব। শুনছ? মনে থাকবো, দুপুর বেলা। আমার তো ভয় করতেছে। ওই বগা এখানে আইতে কইছিল না, কিন্তু এখানে কই আছে? জানি না, যেখানে থাকে থাকুক। আমরা যে ভুল করছি তার জন্য বাবার কাছে ক্ষমা চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, ও বাবা, আপনারও হত্যা করে আমরা অনেক বড় জঘন্য অপরাধ করছি। এমন বড় পাপ, মানে এত বড় জঘন্য পাপ করা আমাদের ঠিক হয় নাই। আপনি দয়া করে আমাকে সবাই মাফ করে দেন বাবা। বাবা জানি আমরা আমরা ক্ষমার অযোগ্য পাপ করছি, তবুও বাবা আমাদের সবাইকে ক্ষমা করে দেন। বাবা আমাকে মাফ করে দাও, বাবা মাফ করে দাও। বাবা রে, তুমি তো না বাবা, আমরা যে অন্যায় করেছি আর করবো না বাবা, মাফ করে দাও বাবা। চাচা, আমাকেও মাফ করে দেন। বিশ্বাস করেন, এই পাপ আর জীবনেও করবো না চাচা, জীবনেও করবো না। জি বাবা। তারা ভুল করে, অন্যায় করে অনুতপ্ত হয়, বুঝতে পারে, ঠিক আছে, তাদেরকে ক্ষমা করে দাও। ভবিষ্যতে কখনো কোনো সময় এরকম ভুল আর অন্যায় করা যাবে না। জি মনে থাকবো, জি জি বাবা জি। এইবারের মতো সবাইকে ক্ষমা করলাম। যদি এরকম ভুল আবার কোনো সময় করা হয়, হ্যাঁ, সবটির গা বসে। বাবা না, ঠিক আছে বাবা, আর আমি করবো না। তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো তার জন্য তোমাকে ধন্যবাদ। জি ও বাবা, আপনি যদি অনুমতি দেন আমরা তাইলে একটু বাড়ির দিকে যাই। যাই বাবা, যাই। বাবা একটু মাফ করে দিছে। এই যাও। এই বাবা যাইতে কইছে। চলো। এই হন, বাড়িতে যায়া মুড়ি রানবি, মুড়ি গুড় দিয়া ভোগ দিয়া তারপরে আমরা একদম বিসমিল্লাহ বইলা জীবন শুরু করব। চল। চারিদিকে পড়ে গেছে কলঙ্কে, কোথায় আছিস? চলো সব, যার কথা শুনলে জুড়ায় সবার মন প্রাণ আর আত্মা। গোপাল ভাইয়ের পেতাত্তা, গোপাল ভাইয়ের পেতাত্তা। চারিদিকে